এটা শুধু একবার একবার রোহানের মুখোমুখি দাঁড়ানোর জন্য। তা না হলে আমি কবে নিজেকে শেষ করে ফেলতাম। রোহানের সাথে একবার দেখা করার অপেক্ষায় আছি আমি। একবার শুধু আমি সত্যটা জেনে যেতে চাই। তুমি আমার এখান থেকে চলে যাও। কথা যে মরেই যাবে তাকে নিয়ে আমি ভেবে কেন সময় নষ্ট করব? কোথায় আমি ভাবছি রোহানকে খুঁজে বের করে তোমার এই সমস্যার স্থায়ী সমাধান করব, আর তুমি ভাবছো মৃত্যুর কথা। মৃত্যু পথযাত্রীর সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন নেই। যাও যাও, আমার সময় নষ্ট করো না। এছাড়া আমার আর কোনো পথ নেই আপু। পথ নিজেরটা নিজেকেই তৈরি করে নিতে হয়। কথা সেটা মৃত্যুর পথে হোক আর জীবনের পথে হোক। যদি জীবনের পথে চলতে চাও, যদি চাও সমস্ত যন্ত্রণা সমস্ত অশান্তি দূর করে সুন্দর একটা জীবন কাটাবে, তাহলে বলো যা কিছু করতে হয় আমি করব তোমার জন্য। সিদ্ধান্ত নাও। কথা come out, either get out. আপু মা যে এত সহজে রাজি হয়ে যাবেন আমি আশা করিনি। আচ্ছা, আমরা কয়দিন থাকবো? বৌমা, সুমন একটু বাইরে যেত। তুমি কিন্তু বৌমা তোমার ভাইদের সাথে কথা বলে ফয়সালা করে তবেই আসবে। আমি জানি তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু আমার দিকটাও একটু বিবেচনা করো। দুটো ছেলে মেয়ে নিয়ে লড়াই করে করে আমি ক্লান্ত, আমি আর পারছি না। আর সুমনের ব্যাপারে তো তুমি জেনে শুনেই এসছো। ওর উপরে ভরসা করা না করা দুটোই সমান। তুমি কি শুনছো আমার কথা? জি মা। সুমনকে নিয়ে আমার কত স্বাদ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সব কিছু নষ্ট করে দিল। এখন তো এই সংসারের দায়িত্বটা তোমাকেই নিতে হবে বৌমা। তোমার এত কিছু থাকতে আমরা কেন এত কষ্ট করব বৌমা? বিষয়টা নিয়ে কথা বলে এসো। হ্যালো, লতা কেমন আছো? আমি স্নেহা। ও স্নেহা আপু, এই তো ভালো আছি। তোমার কি খবর? ভালো। তুমি কি আমার একটা কাজ করে দেবে? কি কাজ বলো তো? আমাকে কি রিমার ফোন নাম্বার আর বাসার অ্যাড্রেসটা দেবে? রিমার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিয়ে তুমি কি করবে? তোমাকে কেউ বলেনি কথা আমার কাছে আছে? হ্যাঁ, শুনেছি আমি। বিষয়টা আমি শেষ করতে চাই লতা। তুমি প্লিজ রিমার নাম্বারটা আর অ্যাড্রেসটা বলো। ঠিক আছে, আমি টেক্সট করে দিচ্ছি, কেমন? ওকে, ভালো থেকো লতা। বাই। টেক্সট করে দিচ্ছি। তুমি আসলে কি করতে চাও?
দেখতে চাই রোহানকে কতটা স্মার্ট, কতটা হ্যান্ডসাম সে, যে তোমার মতো একটা মেয়েকে উন্মাদ করেছে, বদ্ধ উন্মাদ। রোহান, একদিন তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম, তাই চরম সিদ্ধান্ত নিতে আমার অনেক অনেক কষ্ট হচ্ছে। তবে তুমি যদি আমাকে বাধ্য করো, রোহান, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে বাধ্য করো না। এই কাগজটায় আমাকে তুমি সাইন করে দাও প্লিজ। প্লিজ। কথার সাথে আমার ডিভোর্সের এই কাগজ তোমার কি কাজে আসবে রিমা? আমার মনের শান্তি। সেটা হলেই তুমি আমাকে এখান থেকে যেতে দেবে? হ্যাঁ, দিব। আমি তোমার জীবনটা কেড়ে নিতে চাই না, আমি চাই তোমাকে জীবন দিতে, নিঃসঙ্গ, একাকী আর যন্ত্রণাদায়ক একটা জীবন, যেমনটা যেমনটা তুমি আমাকে দিয়েছিলে। সই করো, চলে যাও। নিজের মৃত্যু পরোয়ানা নিজেকেই সই করতে হবে? না রিমা, অতটা নির্বোধ আমি এখনো হয়ে যাইনি। তুমি আমাকে কাল বলছিলে না তোমাকে আমি চিনি কি না? চিনি রিমা, চিনি, খুব ভালো করেই চিনি। আমি বেশ বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাতে সই না করব ততটুকুই আমার আয়ু। থাক না এটা আমার কাছে, দেখি আর কতক্ষণ বেঁচে থাকতে পার। হ্যালো, রিমাপু, রিমাপু তুমি কোথায়? কে বলছিলেন? আমি তসলিমা, রোহানের বোন। আমার অনেক বিপদ, ভাইয়াকে আমি ফোনে পাচ্ছি না, তাই তোমাকে বিরক্ত করছি। কাল থেকে ভাইয়াকে ট্রাই করছি, তুমি কি জানো ভাইয়া কোথায় আছে? না, না জানি না। বাস, যতটুকু দরকার হয়ে গেছে। কি হয়েছে রিমা? রিমা, তোমার কোনো বোন আছে রোহান? কেন, কি হয়েছে? তুমি কি তাকে কখনো আমার নাম্বারটা দিয়েছিলে? আমি মনে পড়ছে না তো। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো রিমা। মাখন, মাখন,
আরে লতা আয় আয়। কিরে সুমন এসেছে? এসেছে। আচ্ছা, এই দিকের খবর কি? কথার কোনো খবর কি তোমরা পেয়েছো? হ্যাঁ, ও স্নেহার বাসায় আছে। আমিও তো তাই বলছি। ও স্নেহা আপুর ওখানে কি করে গেল? স্নেহা বলল কাল রাস্তায় কথার সাথে দেখা হয়েছে, ওকে দেখতে অসুস্থ মনে হওয়ায় বাসায় নিয়ে গেছে। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এখন স্নেহা আপু যেটা করছে সেটা কিন্তু আমার ভালো লাগছে না। কি করছে? আমাকে স্নেহা আপু ফোন করেছিল, রিমার নাম্বার নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কথার কথা শুনে স্নেহা আপু যদি রিমার সঙ্গে কোনো ঝামেলা করতে চায় সেটা কিন্তু ভালো হবে না ফুপু। ওরা যদি রিমাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করে, রিমা কিন্তু অনেক ঝামেলা করবে। ঠিক আছে, আমি স্নেহার সাথে কথা বলছি। তোর কি অবস্থা বলতো? সেটা শুনে আর কি করবে ফুপু, বুঝতেই তো পারো। আসার আগেও আমার শাশুড়ি আমাকে যেসব কথা বললেন, কি বললেন? যেটা উনি আগেও বলতেন, আমি না বুঝতে পারছি না যে মেজো ভাইয়া কি কথা বলে বা কি বুঝে আমাকেও বাড়িতে পাঠিয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার শাশুড়ির দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি বিশ্বাস করো ফুপু, আমি আন্তরিকভাবে চাই আমার সংসারটা কন্টিনিউ করতে, কিন্তু ওরা যদি আমাকে বাধ্য করে। আমি ডিসিশন নিয়েছি ফুপু, সুমনের সঙ্গে আমি কথা বলবো। ও যদি আমাকে নিয়ে আমার সঙ্গে এখানে থাকতে চায় তাহলে ঠিক আছে, তা না হলে তাহলে তো বিষয়টা সেই একই হলো লতা। ওরা যদি আমাকে বাধ্য করে তাহলে আমারও কিছু করার নেই। আমাকে একটা স্থানে দাও তো। কে? 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 মানে বাবা মা? বাবা নেই, মা গ্রামে থাকে। একা থাকেন কেন? মানে ভাই বোন কিংবা কেউ নেই স্যার। ভালো করে দেখেছেন? জি স্যার। রোহান কোথায় রিমা? সেটা তো আমি জানি না। কিন্তু রোহান কোনো অজ্ঞাত স্থান থেকে জানিয়েছেন আপনি তাকে আটকে রেখেছেন। হোয়াটস এ ফান? সত্যি কি ফান রিমা? অবভিয়াসলি ফান। যার কোনো খবরই আমি রাখি না সে কিনা। চলুন। কোথায়? থানায়। কেন? আমি কেন থানায় যাব? থানায় গিয়ে আপনি এই কথাটাই বলবেন আপনি রোহানের কোনো খবর রাখেন না। সেটা বলার জন্য আমি কেন থানায় যাব? অসম্ভব, আমি থানায় যাব না।
আমার যা বলার আমি বলে দিলাম, ব্যাস। দেখুন, আপনারা কিন্তু ঠিক করছেন না। অন্য কারো কথা শুনে আমাকে এভাবে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। দেখুন, কি এখন মনে হচ্ছে না মাঝখান দিয়ে শুধু শুধু অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে? তা নিজেরা নিজেরা ঝামেলা সব মিটিয়েছো তো? কে কার কথা মেনে নিল, তুমি না লতা? কি হলো ভাইয়া, কথা বলছো না যে? আসলে ভাবি এসব বিষয় নিয়ে কোনো আলাপ এখনো হয়নি। মানে কি, আশিক তোমার সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করেনি? আসলে ভাবি মেজো ভাইয়ের সাথে আমার খুব বেশি কথা হয়নি। উনি আমাকে বললেন তুমি লতাকে নিয়ে যাও, বাকিটা আমি দেখছি। না 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 না, এটা তো একদম ঠিক হয়নি। গোড়াতেই তো গলদ রয়ে গেল। আশিক এটা কি করলো? সেই তো আবার একই ঝামেলা হবে। আর তুমিও পুরো বিষয়টা ফয়সালা না করে আচ্ছা সুমন, তুমি এবার আমাকে একটু বলো তো ভাইয়া, তুমি বিষয়টা নিয়ে আসলে কি ভাবছো? আমি আসলে ভাবি না সুমন, এইভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগলে তো হবে না। এটা তোমাদের দুজনের জীবনের প্রশ্ন। অনেক কষ্ট পেয়েছো তোমরা দুজন, আর যেন দুজনের কেউই কষ্ট না পাও সেজন্য আলোচনা করাটা খুবই জরুরি। দেখুন ভাবি, আমি লতাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার হয়েছে উভয় সংকট। না পারছি লতার কথা মেনে নিতে, না পারছি মার কথায় সায় দিতে। মানে দুটো বিষয়ই আমার জন্য খুব এম্বারেসিং। কিন্তু একটা বিষয় থেকে তো বেরিয়ে আসতে হবে ভাই। ভাবি সেটা আমার হাতে নেই। মা কখনোই লতার কথা মানবে না, আর লতা মার কথায় সায় দেবে বলে আমার মনে হয় না। মানে নিজেকে আমার এত অসহায় মনে হয়, তাই পুরো বিষয়টা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখি। দেখা যাক মা লতা কি করে। এইটা তো তুমি ভাই খুব দায়িত্বহীনের মতো একটা কথা বললে। আমি সেটা জানি ভাবি, কিন্তু এখানে আমার কি করার আছে? নিশ্চয়ই আছে। কি সেটা? তুমি এই পুরো বিষয়টা থেকে তোমার মা এবং লতাকে সরিয়ে দাও। সংসারের সবকিছু দায়িত্ব তুমি নাও। তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। বিষয়টা যদি এতই সহজ হতো তাহলে এটা আমি অনেক আগেই করতাম ভাবি। আমার মাকে তো আমি জানি, আমার মা কখনো এটা মেনে নেবে না, আর আমার মার সিদ্ধান্তের বাইরে আমার পক্ষে যাওয়া কখনোই সম্ভব না। আমি বুঝতে পারি ভাবি, আমার মা লতার কাছে যেটা চাইছে বিষয়টা খুবই জঘন্য। আমার খুব লজ্জা হয়, কিন্তু মা তো, তাই আমি আর লতাকেও আমি আর হারাতে চাই না ভাবি। ভাবি আমি তাহলে এখন উঠি। আরে না, কি আশ্চর্য, তোমাকে এখনো চা নাস্তায় দেওয়া হয়নি, উঠবে মানে? আর তুমি এতদিন পর এসেছো, 2-4 দিন থাকবে, দুজন মিলে ঘুরে বেড়াবে, তারপর না যাবে? বসো। না ভাবি আমি আসি। একদম না, তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসছি।
আমি দেখছি। বসুন। আমি কি জানতে পারি এসবের মানে কি অফিসার? কেন, ওরা আপনাকে কিছু বলেনি? বলেছে, কিন্তু এটা তো কোনো যুক্তি হতে পারে না। একজন এসে কমপ্লেন করলো আর আপনি আমাকে উঠিয়ে নিয়ে এলেন, সত্য মিথ্যা কোনো কিছু যাচাই না করি। আর সেটা জানার জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে। ওই যে বললেন উঠিয়ে আনা, আমি অনেকবার আপনাকে কল করেছিলাম। আপনি যদি আমার ফোনটা রিসিভ করতেন তাহলে লোক পাঠাতে হতো না। আননোন নাম্বার আমি সবসময় রিসিভ করি না অফিসার। রোহানের বোনের কলটা তো আপনি রিসিভ করেছিলেন, সেটাও তো আননোন ছিল, তাই না? রোহান কোথায়? সেটা আমি কি করে বলবো? আমি জানতে পেরেছি, আপনি জানেন সে কোথায় আছে। আপনার জানাটা ঠিক না। আমি সত্যি জানি না রোহন কোথায়। আর যেটা আমি জানি না সেটা নিয়ে আপনারা তো এভাবে আমাকে হ্যারাস করতে পারেন না। কিন্তু একটা বিষয় তো আপনি জানেন। কোন বিষয়? কথার বিষয় সম্পত্তির কাগজের কথা। আপনার আর রোহানের ভিতর এমন কি সম্পর্ক যে রোহানের স্ত্রী কথা যে সম্পত্তি রোহানকে লিখে দিয়েছে সেই সম্পত্তি রোহান আপনাকে লিখে দিল? আমি রোহানের কাছে টাকা পাই। কত টাকা? এই হিসেব দিতে কি আমি আপনার কাছে বাধ্য? হ্যাঁ এবং না। ব্যক্তিগত পাওনা দাওনার হিসাব দিতে আপনি বাধ্য নন, কিন্তু সেই অঙ্কটা যদি অনেক বড় হয় তবে আপনি দিতে বাধ্য। কথার সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। আপনি কি এই পরিমাণ টাকা রোহানকে দিয়েছিলেন? বলুন রিমা, এত টাকার লেনদেন কি আপনি করেছিলেন রোহানের সাথে? দেখুন অফিসার, হ্যাঁ কিংবা না? হ্যাঁ। এত টাকা? এত টাকা আপনি রোহানকে দিয়েছিলেন? আচ্ছা, এত টাকা আপনি কোথায় পেলেন? উত্তরাধিকার সূত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বাবা অনেক ধন সম্পত্তির মালিক। আচ্ছা, আপনার বাবা কি করে? বাবা বাবা বেঁচে নেই। ও সরি সরি সরি, তাহলে তো এই বিষয়টা নিয়ে আর আমরা কথা না বললেই চলে। তবে একটা কথা বলতেই হচ্ছে রিমা, আমাকে জানতেই হবে, এত টাকা আপনি রোহানকে কেন দিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমাদের একসাথে একটা ব্যবসার কথা ছিল। কোনো ডিট হয়েছিল আপনাদের মধ্যে? জি না। কোনো ডিট ছাড়া আপনি এতগুলো টাকা রোহানকে দিয়ে দিলেন, এতে করে বোঝাই যায় যে আপনাদের ভিতর সম্পর্কটা কত গাঢ়। আচ্ছা, টাকাটা আপনি রোহানকে কিভাবে দিয়েছিলেন? না মানে আমি জানতে চাচ্ছি, চেক না ক্যাশ? বলুন রিমা, বিষয়টা আমার জানা দরকার। দেখুন দেখুন আপনি অহেতুক প্রশ্ন করে আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি না, আপনি নিজেই নিজেকে ফাঁসাচ্ছেন রিমা। সরাসরি সত্য কথাটা বলে দিলেই আমাকে এত কিছু ঘাটাঘাটি করতে হচ্ছিল না। বেশি ঘাটলে কিন্তু আপনারই বিপদ হবে রিমা। তার থেকে সহজে বলে দেন রোহান কোথায় আছে। দেখুন, যেটা আমি জানি না সেটা আমি বলবো কি করে?
কোথায়? গেলেই দেখতে পাবেন। লতা তাহলে আমি আসি। না না, এখন কোথায় যাবে? বাসার সবাই তোমাকে থাকতে বলেছে, ভাই আসছে অফিস থেকে। না না না, সেটার আর উপায় নেই, আমার অনেক জরুরি কিছু কাজ আছে, সেটা সারতে হবে। আমি আসি। সুমন, আমার কি তোমাকে নতুন করে চিনতে হবে? মা তোমাকে এখানে থাকতে নিষেধ করেছে, তাই না? এভাবে কি আমাকে জীবন কাটাতে হবে সুমন? তোমার আর আমার মাঝে তো কোনো ঝামেলা ছিল না। সুমন, আমি তোমাকে ভালোবেসে অনেক স্বপ্ন নিয়ে তোমার জীবনের সাথে জড়িয়েছি, তাহলে কেন আমাকে এত অশান্তি ভোগ করতে হবে? বুঝতে কি পারো না তুমি পদে পদে কি করে আমাকে বঞ্চিত করা হচ্ছে? লতা পারি পারি। কেন কোনো প্রতিকার করো না? করতে পারি না যে, মা তো আমার। মা বলে অন্যায়টা মেনে নেবে? নাকি মায়ের উপর ভর করে তুমিও এটাই চাও? বলো সুমন, বিষয়টা আমার জানা দরকার। চাও তুমি এটা? আমার দুর্ভাগ্য কি জানো লতা, আমি যে কি চাই সেটা আমার মাও বুঝলো না, আর তুমিও বুঝলে না। এভাবে হেয়ালি করে জীবন চলে না সুমন। সত্য উচ্চারণটা যদি তোমার কাছে হেয়ালি মনে হয়, আমার কি করার আছে লতা? না লতা, হেয়ালি না, জীবনের সবচেয়ে সরল স্বীকারোক্তি করলাম আমি। তুমি বুঝলে না, আর কখনো বুঝবেও না। মানসিকভাবে রিমা অনেক শক্ত একটা মেয়ে, এখন পর্যন্ত কিছুই বের করতে পারিনি। তবে আপনি নিশ্চিত থাকুন, সে সব বলবে। আমি কি ওর সাথে একটু একা কথা বলতে পারি অফিসার? সরি, যা বলার আমার সামনেই বলতে হবে। দেখো রিমা, আমি তোমার সাথে কোনো ঝামেলায় যেতে চাই না। প্লিজ আমাকে বলো, রোহান কোথায়? রিমা, আমি তোমাকে প্রমিস করছি, তোমার কোনো বিপদ হবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু প্লিজ প্লিজ আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বিষয় সম্পত্তি চাও তো? আমি রোহানের সই করা কাগজ মেনে নিয়ে আমার আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিব। বিনিময়ে তুমি শুধু আমাকে বলো রোহান কোথায়। প্লিজ রিমা। ভুল করলে কথা, অনেক বড় একটা ভুল করলে। আমাকে এভাবে মিথ্যে কথার ঝামেলায় ফেলে তুমি অনেক বড় একটা ভুল করে ফেললে।
আর এটার ফল তোমাকে ভোগ করতেই হবে কথা। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন অফিসার, কিন্তু অহেতুক আমাকে অন্যের প্রশ্নের আনসার করতে বাধ্য করবেন না প্লিজ। হ্যাঁ বলো। ইয়ে মাখন ভাই, ওই রিমা কখন আসবে আপনি কি কিছু জানেন?